যদি 5 ভাই হয়, 5 রকম মনোভাব 5 জনার, তাই না? 5 জনার কার্যকলাপ 5 রকম। তা অনেকে বলেন এর বাবা তো একজন, ওই উমুক জনার ছেলে, তা ওর বড় ভাই এইরকম ভালো আর এই ছোট্ট এইরকম বদমাশ আছে। কেন হবে? বাবার বিষ তো সকলের মধ্যে এসেছে। হ্যাঁ, আসল কারণগুলো জান। তার কারণটা হলো যে ওদের কর্ম, ওদের গুণ, যার যেমন কর্ম, যার যেমন গুণ, তার মনোভাব সেই রকম। আর ভগবান সেই রকম শরীর তার দিন। হ্যাঁ, প্রকৃতপক্ষে বাবার যে বিষটা মাতৃগর্ভে আসে সে তো ভগবান দিয়েছে। তাহলে যে শরীরটা জগতে পাঠাচ্ছে ভগবান, তার আগের জন্মের গুণ আর কর্ম অনুযায়ী ভগবান সেই রকম বীজ বাবার মধ্যে দেবে। বাবা মাধ্যম। হ্যাঁ, বাবা মাধ্যম, বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তান জগতে আসে। বোঝা গেল মা? ওই জন্য দেখবেন যারা খুব হিংসুটে, ও ওই গুণ ওর ভগবান ওই রকম বীজ দিয়েছে, সেই ভাব নিয়ে জগতে এসেছে। আবার অনেকে খুব সহজ সরল, অনেকে অন্যের প্রতি দয়া করে, কৃপা করে, এগুলো সব নিজের গুণ। নিজ গুণ ও কর্মদোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে তব নাম ও গুণ যেন গায়। বোঝা গেল? পরিষ্কার হলো? তাহলে ওই মানুষটা কেন এত ভালো, ওই মানুষটা কেন এত খারাপ, আমি কেন এই রকম, এখন আমার গুণ ওই রকম। তাহলে এই সমস্ত কিছু সব ভগবানের চরণে দিয়ে দিন। হে ভগবান, কালীয় নাগ দেখবেন, কালীয় নাগ কি করেছিল? তার বিষ দিয়ে ভগবানকে সেবা করেছিল, কারণ ওটাই ওরা আছে। হ্যাঁ, জটিলা কুটিলা তার হিংসুটে মনোভাব দিয়ে রাধারানীর উপরে অত্যাচার করতো। রাধারানী কৃষ্ণকে ডাকতো, কৃষ্ণ রাধারানীকে দেখা দিত, সেই সঙ্গে জটিলা কুটিলাও দেখতো। তাই যার যা আছে তাই দিয়ে ভগবানকে সেবা করে, তাতেই ভগবান সন্তুষ্ট। তাহলে কি হবে? এই বদ গুণগুলো ভগবান নিয়ে নেবে। ভগবান দেখছেন আর এ তো আমার সেবা করছে, এ তো এখন আমার হয়ে গেছে, তাহলে আর তার খারাপ গুণ রাখবে না। ভগবান এবারে ভালো গুণ দেবে। বোঝা গেল? হ্যাঁ, সব ভগবান থেকে আসছে। আমার ছেলেটা কেন আমার কথা শোনে না, আমার ছেলে কেন এই রকম, ওই রকম গুণ মনোভাব অনুযায়ী ভগবান ওর শরীরটা দিয়েছে। ঠিক আছে? নিজে হোক, বাড়ির সকলে হোক, কম বেশি ভগবানের প্রতি ভক্তি করুন। যার যেমন অবস্থা সেই অবস্থা ভগবানকেই ডাকুন। একটা নিতাই গৌরের ছবি রাখুন, রাধা কৃষ্ণের ছবি রাখুন, জগন্নাথ দেবের ছবি রাখুন, এরাই ভগবান। ঠিক আছে? বাকি যারা আছে ঘরে রেখেছেন থাক, ঘরে রেখেছে থাক, বার করতে হবে না। হ্যাঁ, কারোর বাড়ি হয়তো দেখা যাচ্ছে যে দেবতারা আছে, থাক। নিতাই গৌরকে পুজো করুন, রাধা কৃষ্ণকে পুজো করুন, জগন্নাথ দেবকে পুজো করুন, তাহলে ওনারা যারা আছে ওরাও খুশি হয়ে যাবে, ওরা কেউ দুঃখ পাবে না। কিন্তু এখন ভগবান নেই মানে ওরা দুঃখ পাচ্ছে, কারণ ওরাও আমাদের মতো ভগবানের কৃপা চাইছে। বোঝা গেল? ওরাও আমাদের মতো ভগবানের কৃপা চাইছে। সেই জন্য অন্ধের বশে কোনো কিছু বিশ্বাস করে নেওয়া উচিত না। এই সমাজে বেশিরভাগ মানুষ কি করে? অন্ধের মতো কে কি বললো বিশ্বাস করে দিল। অথচ যারা শাস্ত্র সম্বন্ধে জানে তাদেরকে একবার জিজ্ঞাসা করি যে প্রভু এই কথাটা বলছে কতটা ঠিক বা কতটা যুক্তিযুক্ত, বা নিজে যদি আমি শাস্ত্র পড়ি তার সঙ্গে মিলিয়ে দেখতে পারি। সাধারণ মানুষ শাস্ত্র সম্বন্ধে ততটা জ্ঞানী নয়। তাহলে যারা শাস্ত্র সম্বন্ধে জানে তাদের কাছে গিয়ে পরামর্শ করা দরকার। একটা কাজ করে ভালো কাজ করবেন, তাদের সঙ্গে পরামর্শ করা দরকার। আপনি একটা মনে করুন বাড়িতে কীর্তন দেবেন, কীর্তনের অনুষ্ঠান করবেন, তাহলে কীর্তন অনুষ্ঠান করতে গেলে ভগবানকে কারা ভালো করে জানে? সাধুরা। তাহলে সাধুদের কাছে গেলে আপনার সৎ পরামর্শ দেবে, এইভাবে করুন, এইভাবে করুন, ভালো হবে, ভগবান খুশি হবে।
তা নাহলে আমি যেটা জানলাম বা আমার আত্মীয় যেটা জানলো, সে একটা পরামর্শ দিল, আর সেটা কতটা ঠিক কতটা ভুল না জেনে আমি যদি একটা অনুষ্ঠান করতে লাগি, অনুষ্ঠানে অর্থ ব্যয় হবে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বৈধভাবে অনুষ্ঠানটা হলো না, শাস্ত্রের নিয়ম মেনে অনুষ্ঠানটা হলো না, তাতে করে ভগবান খুশি হয়। বোঝা গেল? সেই জন্য আমি যদি অর্থ খরচ করব, তাহলে উপযুক্ত পাত্রেই খরচ করব। হ্যাঁ, তাহলে আমার ফলটাই পাওয়া যাবে। এইরকম ধৃতরাষ্ট্র এরকম জন্ম অন্ধ ছিল, সে চেয়েছিল যে আমার ছেলেরাই রাজা হোক, পাণ্ডুর ছেলেরা যাতে রাজা না হয়। তাই সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে যুদ্ধ করার মানুষে ওরা একত্রিত হয়েছে, ওরা এখন কি করছে? এবার সঞ্জয় বলবে, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম পুরম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগস্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, দৃষ্টা তু, দর্শন করো। তুমি দেখো, দৃষ্টা মানে দর্শন করা।